স্টিলের দরজার তিনটি সমস্যা নিয়ে এবং সমাধান নিয়ে আজকে আমি কথা বলবো। স্টিলের সিঙ্গেল দরজার প্রথম সমস্যা এই পাল্লাটি ঝুলে যাওয়া। এই পাল্লাটি ঝুলে গেলে বন্ধুরা আপনাদের বিল্ডিং এর নিচের ফ্লোরের সাথে এই পাল্লাটি ঘর্ষণ খাবে। এতে আপনারা দরজাটি খুলতে এবং লাগাইতে আপনাদের শক্তির প্রয়োজন হবে। এই দরজার 2 নাম্বার সমস্যাটি হচ্ছে দরজা বন্ধ করতে বা খুলতে একটা শব্দ হবে। এই দরজার 3 নাম্বার সমস্যাটি হলো আপনি যখন দরজাটি খুলে ভিতরে ঢুকবেন ঘরের ভিতরে, তো যে জায়গায় পাল্লাটি রাখবেন সে জায়গায় থাকবে না। আপনি দরজার পাল্লাটি বন্ধ করে রাখলেন, একলাই খুলে যাবে, বা খুলে রাখলে বন্ধ হয়ে যাবে। এই ধরনের সমস্যা হতে পারে। 3টি সমস্যা আমরা উল্লেখ করলাম। আমরা এই 3টি সমস্যার সমাধান দেব। তার আগে আমরা কথা বলবো এই 7 ফিট বাই 3.5 ফিট দরজা, এই 2.5 ফিট বাই 7 ফিট দরজা কি মালামাল দিয়ে আমরা তৈরি করছি এবং কত টাকা দাম নিয়েছি, এই বিস্তারিত জানার পরে আপনাদেরকে এই 3টি প্রশ্নের সমাধান নিয়ে আমরা কথা বলবো বন্ধুরা। 2.5 ফিট বাই 7 ফিট দরজায় মালামাল ব্যবহার করেছি আমরা। এই আউট ফ্রেম দিয়েছি BSRM 6 মিলি অ্যাঙ্গেল এবং পাল্লার মালগুলো ব্যবহার করেছি আমরা BSRM 4 মিলি অ্যাঙ্গেল বক্স করে দিয়েছি। এবং এই দরজাটি আমরা ব্যবহার করেছি ম্যাট শীট 22 গেজ, বাইরে একটি ভিতরে একটি আমরা লেজার কাটিং হ্যাজবল ব্যবহার করেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই ভিতরে টানা ব্যবহার করেছি 1টি 2টি 3টি 4টি 5টি বন্ধুরা BSRM 1 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে। এই দরজাগুলোর আমরা কবজা ব্যবহার করেছি 1টি 2টি 3টি 4টি বন্ধুরা। তো ভিতর পাশে দেখতে পাচ্ছেন আমরা লেজার কাটিং জিবেলি লক ব্যবহার করেছি। এবং এই দরজায় আমরা 7 ফিট বাই 3.5 ফিট দরজায় আমরা আউট ফ্রেম ব্যবহার করেছি BSRM 6 মিলি অ্যাঙ্গেল এবং পাল্লার মালগুলো ব্যবহার করেছি BSRM অ্যাঙ্গেল 4 মিলি এবং প্লেন শীট ব্যবহার করেছি 100% ম্যাট শীট বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি রাউন্ড কাটবিট মডেল। কাছ থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা বাহির পাশে একটি ভিতর পাশে একটি লেজার কাটিং হ্যাজবল ব্যবহার করেছি এবং টানাটানির জন্য হাতল ব্যবহার করেছি। এই দরজাটির ওজন এসেছে 47 কেজি 600 গ্রাম বন্ধুরা। 128 টাকা প্রতি কেজি নিচ্ছি আমরা। এই দরজার দাম এসেছে 6090 টাকা। 2.5 ফিট বাই 7 ফিট দরজা। এই দরজাটির ওজন এসেছে বন্ধুরা 53 কেজি 500 গ্রাম। আমরা 128 টাকা প্রতি কেজি নিয়েছি। 5850 টাকার বিনিময়ে 7 ফিট বাই 3.5 ফিট একটি দরজা আপনারা আমাদের ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে কিনতে পারবেন বন্ধুরা। তো এখন আপনাদেরকে আমরা এই 3টি সমস্যা সমাধান নিয়ে কথা বলবো। তো বন্ধুরা প্রথমত আমরা 1 নাম্বার পয়েন্টে যাই। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এই পাল্লাটি ঝুলে যায় কেন। এই পাল্লাটি ঝুলে যায় যারা অল্প বাজেটের মধ্যে দরজা ক্রয় করেন, তখন এই আউট ফ্রেমটি অনেক পাতলা দেয় এবং বন্ধুরা এই কবজাগুলো অনেক দুর্বল দেয়। এই দুর্বল দেওয়ার কারণে এই পাল্লাটি কিছুদিন ব্যবহার করার পরে এই দরজার পাল্লাটি ঝুলে যায় বন্ধুরা। 2 নাম্বার সমস্যাটি হচ্ছে আপনাদের দরজা খুলতে বা বন্ধ করতে শব্দ হয় কেন। সমস্যার সমাধান নিয়ে কথা বলবো বন্ধুরা। এই দরজাটির 4টি কবজা থাকে। কবজাগুলোতে আপনারা মাঝে মাঝে কেরোসিন তেল বা মোবিল অথবা নারিকেলের তেল দিবেন। এই তেল দেওয়ার ফলে আপনাদের এই কবজাগুলো শব্দ করবে না খুলতে বা বন্ধ করতে বন্ধুরা। 3 নাম্বার সমস্যাটি নিয়ে কথা বলবো। এই দরজার পাল্লাটি যখন আপনারা খুলবেন এক জায়গায় রাখবেন অন্য জায়গায় যাবে, তো অনেকে অল্প টাকার বিনিময়ে দরজা কিনে নেন। তো তাদেরকে বলবো এই দরজার পাল্লাটির মালগুলো অনেক পাতলা দেয়, যার কারণে রাজমিস্ত্রি সেটিং করার পরে কিছুদিন ব্যবহার করার পরে দেখবেন এই দরজার পাল্লাটি একাই নিচটা চাপলেও উপরটা ফাঁক থাকবে এবং উপরটা চাপলেও নিচটা ফাঁক থাকবে বন্ধুরা। তো এই 3টি সমস্যা আপনারা সমাধান করবেন কিভাবে। তো যেখানে আপনারা স্টিলের সিঙ্গেল দরজা বক্স দরজা তৈরি করে নেন না কেন, আউট ফ্রেম এবং ভিতরের পাল্লা এবং প্লেন শীটটি উন্নত মানের নেবেন, এতে আপনাদের এই সমস্যাগুলো হবে না বন্ধুরা।
ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কারখানা নাওকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের হাট, মিঠাপুকুর, রংপুর। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।